হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হবিগঞ্জ সোনারঘাট উপজেলার পশ্চিম বড়াইল হাজী মাহমুদ হোসেন জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি সংলগ্ন একটা মসজিদ খুব জীর্ণশীর্ণভাবে পড়ে আছে। এই মসজিদটা আমি চাই যে সিলেট বিভাগে তো ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছেন, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশের তারা সেটেল ওখানে। তাদের টাকা পয়সার অভাব নাই, তাদের আল্লাহ অনেক দান, অনেক তাদেরকে আল্লাহ দিয়েছেন। এই প্রবাসী ভাইদেরকেই আমি আবেদন জানাবো যে এই মসজিদটা, এই হলো ওই হলো মাদ্রাসা আর এই হলো মসজিদটা খুব জীর্ণশীর্ণভাবে, বৃষ্টি হইলে মসজিদের ভিতরে পানি চলে যায়। মসজিদ আর এই জমিন প্রায় সেম একবারে পাশাপাশি। যখন এখানে বৃষ্টি হয়, মাঠের ভিতরে বৃষ্টি হলে এই পানি মসজিদের ভিতরে ঢুকে যায়। এই যে আপনারা দেখেন যে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে গেটের সামনে। এই বাঁধটা অনেক সময় ভরে বা লিক করে মসজিদের ফ্লোরগুলো একবারে বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে। এগুলো দিয়ে পানি ঢুকে মসজিদের ভিতরে। মসজিদের দুইটা গেট, এই একটা আর হলো এই একটা, এই যে ফাটা দিয়ে পানি ঢুকে মসজিদটা একবারে ভরে যায়। অনেক সময় জুমার নামাজও পড়া যায় না। এক সময় হয়েছিল যে জুমার নামাজ পড়া যায় না। একবারে এইগুলো মসজিদের মাঠ, মাদ্রাসার মাঠ, জানালা, এই ভিতর দিয়ে একেবারে পানি ঢুকে। তাই আমি ফজরের নামাজ পড়তে আসছি, এসে দেখি যে মসজিদের বিভিন্ন জায়গায় কার্পেট উঠানো আছে, পানিতে স্যাঁতসেঁতে হয়ে যায়। এবং এই চাল দিয়ে এই যে উপরের সিলিং করা হয়েছে, এই চাল দিয়ে মসজিদের উপরে টিন, পানি পড়ে বিভিন্ন জায়গায়। এই যে দেওয়া জগ দেওয়া আছে, বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়ে এবং এগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়। এই যে কার্পেটটা উঠেই দেখাইলাম আপনাদেরকে। এই যে ভিতরে বৃষ্টি আসলে একবার স্যাঁতসেঁতে হয়ে যায়। তাই আমি চাবো যে এই সিলেট বিভাগেরই অনেক দানবীর ভাইরা আছেন যে বিদেশে প্রবাসে, তারা আপনারা এই মসজিদটাকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। এবং এখানে ছাদ দিয়েও পানি পড়ে, যে মেহরব বরাবর দিয়ে একটা আছে, আপনার কি বলে জানা লাগবে। এই যে এখানে ইমাম সাহেব নামাজ পড়ে, এই জায়গাটাও পানি পড়ে, এই জায়গাটাও পানি পড়ে। আমি চাবো এবং এই যে মোটর এখান দিয়ে এই ছাদ দিয়ে পানি পড়ে উপরে মেহরাবের ইমাম বরাবর। তাই আমি চাবো যে এই যে আমাদের আজিজ সাহেব, উনি নামাজ পড়তে আসছেন, তা খুবই জীর্ণশীর্ণ অবস্থায় আছে। আমি চাবো যে এই সিলেট বিভাগেরই এক দানবীর ভাই এই মসজিদকে আবাদ করবেন। এবং এই মসজিদ আবাদ করা মানে যে দুনিয়াতে যে মসজিদকে আবাদ করলো, যেটা ঘর বানাইলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্বর্ণের জাফরঙের এবং প্রতিটা স্বর্ণের ইট এবং রৌপ্যের ইট দিয়ে আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল ধরনের একটা ঘর নির্মাণ করবেন। আর এই সওয়াবের আশাবাদী আমরা থাকবো সবাই, যে যা পারি আমরা ইনশাল্লাহ দান করব। এবং যে কোনো এক ভাই পারেন, ইচ্ছা করলে এই মসজিদ তার জন্য 30-40 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। এই মসজিদটাকে খুব দ্রুতভাবে সংস্কার করা খুবই প্রয়োজন। আমাদের নামাজ পড়তে খুবই কষ্ট হইতেছে। ইনশাল্লাহ ভাই, আপনাদের কাছে এই আবেদন, এই বিনতি, অনুরোধ, আমি চাই যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো এক ভাই, দানবীর ভাই এগিয়ে আসবেন এবং এই মসজিদকে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা যে কোনো একজন বা
দায়িত্ব নেবেন ইনশাল্লাহ। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করতে আমাদের এই যে ইমাম সাহেব হুজুর, তারও বেতন অনেকে, আমরা এখানে বিভিন্ন দেশের বাইরে আসি, তাই অনেকেই আমরা তাকে এই 100 টাকা করে দেই, কিন্তু সেরকমের কোনো আসে না, তার বেতনও খুব একবারে ওঠে না। তা সব দিকেই সমস্যা। তাই আমি চাই যে এরকমের সিলেট বিভাগের ভিতরে অনেক দানবীর ভাইরা আছেন, বিদেশে প্রবাসে আছেন, আপনার এই মসজিদের প্রতি খেয়াল রাখবেন, এই আশাই ব্যক্ত করে এখানে শেষ করলাম। খোদা হাফেজ, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই হলাম আমি। যারা যে ভাই আমার এই পেজটাকে আপনাদের সামনে ভিডিও পড়বে, আপনারা ইনশাল্লাহ নক করবেন। আমি ইমাম সাহেব হুজুরের মোবাইল নাম্বার দিয়ে দেব, প্লাস আমার মোবাইল নাম্বারও দিয়ে দেব, আপনারা চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। এখন আমরা ফজরের নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. হ্যালো, আসসালামু আলাইকুম ফলোয়ার্স বিন্দুগণ, আপনাদেরকে আমি সঠিক এই মসজিদের কিছু ভিডিও চিত্র আগে করেছি, এবং এখানের যে আমাদের যে মুসল্লি হিসাবে আজি সাহেব, স্থানীয় মানুষ, অনেক বয়োবৃদ্ধ মানুষ, উনি কিছু কথা বলবেন এই মসজিদ নিয়ে, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ আমার বাড়ি এখানে, আমার বাড়ি পড়াই পড়াই পশুপাখির দোয়া চাই, আমি সালাম চাই। আমার মসজিদটা আমাদের এখানে কিছু দিক করে পানি করে বছর নামাজ করতে পারে না, 7টা বছর কিতাব এখানে পানি লিক করে একটা ব্যবস্থা করতে পারি না। আর নদী খুলে বললে পানি মাঠের মসজিদ দিতে জায়গা, এখানে রাস্তা নাই, পানি বিল করতে পারে না। আমরা এই সমস্যা করছি। সবার কাছে সিলেটবাসী যারা অর্থবিত্ত, অনেক দানবীর আছেন, তারা ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা দেখে এই মসজিদটাকে ইনশাল্লাহ আবাদের সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ, এই আবেদনই আদি সাহেবের। আর এখন আমাদের এই মসজিদের মাননীয় সম্মানিত ইমাম সাহেব, উনি কিছু কথা বলবেন। বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মসজিদ পৃথিবীর যে কোনো জায়গায় হোক, সমস্ত মুসলমানের উপর জরুরি এই মসজিদকে মেরামত করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য সবার দায়িত্ব। তো এই মসজিদটা অবহেলিত, এখানে কেউ এই মসজিদের দিকে তাকায় না, প্রত্যেকের পরিবার নিয়ে ব্যস্ত। আর আসল কথা হলো এলাকাটা খুব গরিব, এরকম কেউ এরকম মন মেজাজ নাই যে বিসর্জন দিয়ে মসজিদটাকে বানাইবে বা মসজিদের জন্য খেয়াল করবে, এরকম উপায় এখানে নাই। তো যদি সিলেটবাসীর মধ্যে কেউ যদি এরকম থাকেন যে আল্লাহর মসজিদের মধ্যে শরিক হইয়া, দান খয়রাত কইরা শরিক হইয়া পরকালের জন্য সামান সংগ্রহ করতে চান, তাহলে এই ছোট একটা অবহেলিত মসজিদ পরে আছে, এখানে শরিক হইতে পারেন। আল্লাহ তাআলা হয়তো অনেককে নিয়ামত দান করছেন, এই নিয়ামত এখন আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। এই নিয়ামতকে কাজে লাগাইয়া পরকালের সামান সংগ্রহ করার জন্য যদি কোনো দেখা পাই থাকেন, তাহলে এই মসজিদে একটু খোঁজখবর নেন, সাহায্য সহযোগিতা করে। এরকম বেতনও প্রতি মাসে আদায় হয় না, 6,000 টাকা বেতন, আল্লাহর রাস্তায় মেহনত করি, এই বেতনটা আদায় হয় না, 1-2 মাসের বেতন আটকে রয়েছে, দিতে পারি না, কেউ দিতে চায় না, দেওয়া না, এরকমভাবে চলতেছে। মেহরবানি করে যদি কোনো ভাই যদি এদিকে একটু খেয়াল করেন, তাহলে আল্লাহর মসজিদটা চলবে,
এবং আপনি পরকালে মান বানা বাইতান বানাল্লাহু তাআলা ফিল আখিরাত, এরকম হাদিস আছে। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম হাদিস, অনেক হাদিস আছে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালেও এরকমভাবে আল্লাহ তাআলা স্বর্ণের উপর দলানকোটা দেওয়া তার জন্য ঘর বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি কোনো ভাই থাকেন তাহলে একটু ওইদিকে রহমতের দৃষ্টি করেন, খেয়াল করেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা এখন মসজিদের এই যে ভিতরের চিত্র অবশ্য আগে দেখাইছি, আর এখন এই যে মেহরাবের এখানে দাঁড়ায় ইমাম সাহেব নামাজ পড়াইতে পারে না, কারণ এখানে বৃষ্টি পড়ে। এই কারণে আমরা এই যে সামনের কাতারে আসছি, এখানে ইমাম সাহেব দাঁড়ায়, আমরা এই যে পিছনের কাতারে দাঁড়াইছি। এই শুধু এই মসজিদ এই বৃষ্টি পানি পড়ে, তারপরে আপনার একবারে স্যাঁতস্যাঁতে। এই যে একবার দেখাইছি আপনাদের কার্পেট উঠাইয়া, এই যে মসজিদের ফ্লোরের অবস্থা এই যে পানিতে একবারে অবস্থা খুবই খারাপ। ওই যে সাইড দিয়ে লিক করে, এবং ওই জমিন আর মসজিদের ফ্লোর এক হওয়ার কারণে ওই বৃষ্টি হইলে মসজিদের ভিতরে পানি ঢুকে যায়। ইনশাল্লাহ সিলেটবাসীর কাছে আমার এই আবেদন থাকবে যে অনেক দানবীর আছেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন প্রবাসে আছেন। আপনারা একজনই চাইলে আমি মনে করি এই মসজিদটাকে উন্নতি করা এবং ইমাম সাহেবের বেতনের দায়িত্ব নেওয়া। এই পাশে হলো মাদ্রাসা, আমি দেখাইতেছি ওই মাদ্রাসারই সাথেই মসজিদটা, কিন্তু কোনো লোক এই মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। এখানে অনেক প্রবাসী এখানে আছেন, কিন্তু কেউ এই মসজিদের প্রতি যত্ন নিচ্ছেন না। এবং ইমাম সাহেবের বেতন 1 মাস পাইলে 2 মাস বাকি থাকে। এই খুবই অবস্থা, নাজুক অবস্থায় ইমাম সাহেব আল্লাহর রাস্তায় এই মসজিদে সময় দিতেছে। তিনি খুব, তারও ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তার চলাচল করতেও খুব কষ্ট। মসজিদ প্লাস ইমাম সাহেবের দায়িত্ব আমি আশা করি এই সিলেটবাসী থেকে অনেক দানবীর ভাই আছেন। আপনারা এই মসজিদটাকে, মসজিদের চালও পুরানো হয়ে গেছে, একবারে বৃষ্টির পড়লে ভিতরে পানি পড়ে, দেখতেই তো আছেন। এই যে জমিন প্লাস মসজিদের ফ্লোর পাশাপাশি, বৃষ্টি হইলে এই মাঠে পানি উঠলে সাথে সাথে এই মসজিদের ভিতরে পানি ঢুকে যায়, এবং মসজিদের বিভিন্ন ফ্লোরগুলো ফেটে গেছে, ওগুলো থেকে পানি লিক হয়। লিক হওয়ার কারণেই মসজিদের ফ্লোরে পানি ঢুকে যায়। তাই আমি আশা করব ইনশাল্লাহ মসজিদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, যাতে করে যে কোনো এক দানবীর ভাই চাইলে, ইচ্ছা করলে আপনারা পারেন। এটা হলো মাদ্রাসার গেট। মাদ্রাসা উন্নতি আছে, কিন্তু মসজিদের কোনো উন্নতি নেই। মাদ্রাসার দিন দিন উন্নতি হইতেছে। এই যে মাদ্রাসা, এটা আলিয়া মাদ্রাসা, কিন্তু মসজিদটা জীর্ণশীর্ণভাবে পড়ে আছে। এই আশা রাখবো আপনারা ইনশাল্লাহ মসজিদের প্রতি খেয়াল রাখবেন। এই যে হাজী সাহেবের বাসা ওই যে পাশে, মাদ্রাসার ওই পাশে। ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করব। আর আমি মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমার বাড়ির বরিশাল চরমোনাই, আর আমি এখানে থাকি। আমি বিবাহ করছি ছাতকে। আমার ফ্যামিলি এরা এখানে থাকি, আর আমার সবাই সিলেট শহরে থাকে, আত্মীয় স্বজন। তাই ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, প্রবাসী ভাইরা ভালো থাকবেন, আর আমার পেজটাকে শেয়ার করবেন বেশি বেশি করে। মসজিদটা অন্তত মসজিদের দিকে তাকাইয়া, আমার পেজের জন্য দরকার নাই, অবশ্য এই মসজিদের দিকে তাকাইয়া ইনশাআল্লাহ আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার লাইক দেবেন, যাতে করে এই ভিডিওটা এক দানবীর ভাইয়ের কাছে দ্রুত যায়। এই আশায় ব্যক্ত রেখে এখানেই শেষ করলাম। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।